আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা বাঘ দেখে থাকি তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবে নাকি খারাপ কিছু বয়ে আনবে, তা কোন ইঙ্গিত বহন করে? আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, ইসলাম ও ইসলামিক বিষয় প্রচারের জন্য আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয়। এবং আমাদের এই চ্যানেলে লাইক কমেন্ট করে পাশে থাকুন। স্বপ্নে বাঘ দেখতে পেলে আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই বলেন, স্বপ্নে বাঘ দেখার ব্যাখ্যা হলো শত্রু, জালেম, মিথ্যুক, চোর, বিশ্বাসঘাতক, বন্ধু ও ধোঁকাবাজ। কেউ কেউ বলেন স্বপ্নে বাঘ দেখা বেকুব, প্রতারকের লক্ষণ। কখনো পাপ বা লাফালাফির অর্থও বহন করে। এমনিভাবে বাঘ স্বপ্নে দেখা শিকারের বস্ত্রের ইঙ্গিত, শিকারের বস্ত্র পরিধান করার ইঙ্গিত। কখনো শত্রুতা মিত্রতার মাঝামাঝি অবস্থার অর্থ বহন করে। নিজ ঘরে বাঘ ঢুকতে দেখলে, যদি নিজের ঘরের মধ্যে বাঘকে ঢুকতে দেখে তাহলে বুঝতে হবে তার ঘরে চোর ঢুকবে। বাঘ গৃহপালিত পশু ব্যতীত অন্য কোনো প্রাণীর আকৃতি ধারণ করে ঘরে ঢুকতে দেখলে বুঝতে হবে চোর তার চোর তার চুরি থেকে তওবা করবে। এটা ভালো লক্ষণ। বাঘের শাবক, বাঘের ছানা পালন করতে দেখলে স্বপ্নে বুঝতে হবে রাস্তায় পড়ে থাকা চোরের সন্তানকে সে লালন পালন করবে ভবিষ্যতে। তার হাতেই এই ব্যক্তির সম্পদ ও বাড়ি ঘর ধ্বংস হবে। কেউ বলেন বাঘ স্বপ্নে দেখলে সে নির্দোষ ব্যক্তিকে অপবাদ দেবে। কেউ বলেন বাঘ স্বপ্নে দেখা ভয় ও কোনো বিষয় হারিয়ে যাওয়ার লক্ষণ। চিতাবাঘ স্বপ্নে দেখার ব্যাখ্যা সিংহের অনুরূপ। সেও রহস্য ও গোপনকারী, হিংস্র, পাপাচারী মর্ম অর্থ বহন করে, যার আত্মার মধ্যে বিদ্বেষ অধিক হয়ে থাকে। মাদি চিতাবাঘ দেখলেও মাদি সিংহের অনুরূপ। চিতাবাঘ দেখলে বুঝতে হবে সে একজন জালিম বাদশাহ হবে। কেউ যদি চিতাবাঘ দেখতে পায় তাহলে বুঝতে হবে সে একজন জালিম বাদশাহ হবে। ঘরে চিতাবাঘ প্রবেশ করতে দেখলে বুঝতে হবে ফাসেক লোক সমাজে প্রবেশ করবে। চিতাবাঘের গোশত খেতে দেখলে বুঝতে হবে সে নেতৃত্ব পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।